দেখে অবাক হবেন এমন একটি অদ্ভুত ঘাস যেগুলো নিজে নিজেই চলতে পারে, এমন অদ্ভুত বৃক্ষ যেগুলো মানুষের মতো করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারে। হ্যালো বন্ধুরা, অতল পৃথিবীর আজকের ভিডিওতে আমরা আমাজন জঙ্গলের এমনই কিছু প্রকৃতির শক্তি দ্বারা নির্মিত বৃক্ষ দেখব যেগুলো মানুষের চোখ থেকে একেবারেই আড়ালে থাকে। তবে দর্শক, যেহেতু আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি আমাদের চ্যানেল এবং পেজের একজন সম্মানিত সদস্য। আমরা কি জানতে পারি আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন? প্রথমে আসে হেঁটে চলা গাছের কথা। এগুলো এক ধরনের পাম গাছ, যেই গাছগুলো হেঁটে চলার কথা আগেই শুনেছিলেন। সুমাকো বাইথিয়ার বন জুড়ে রয়েছে এই অদ্ভুত গাছ। ইকুয়েটারের রাজধানী কুইতা থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে এই বনের অবস্থান। ইউনিক ঘোষিত এই বনকে বলা হয় হার্ট অব দ্য ইউনেস্কো। এখানে অদ্ভুত গাছের সন্ধান পেয়েছিলেন পিটার ভুসানুস্কি। তিনি এই বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন যে আদেও কি হেঁটে চলা গাছ থাকতে পারে। তিনি একদিন প্রায় 3 ঘন্টা গাড়িতে, 15 ঘন্টা নৌকায় আর বাকি সময় হেঁটে জঙ্গলের গভীরে পৌঁছান এবং সেখানে এমন গাছের সন্ধান পান। অনাবিষ্টিত 30 মিটারের একটি জলপ্রভাব, নতুন প্রজাতির একটি টিকটিকি ও ব্যাঙ। ভুটানেস্কোর অনুসন্ধানে গাছের হাঁটা চলার ব্যাপারে বেরিয়ে আসে আসল সত্য। মূলত পাম গাছগুলো শিকড় প্রতিদিন 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত বাড়ে, আর এই শিকড় থেকে জন্ম নেয় নতুন গাছ। এভাবে গাছে গাছে ছেয়ে যায় পুরো বন। এই কারণে গাছগুলোকে বলা হয় হেঁটে চলা গাছ। মাটির ক্ষয় হয়ে যাওয়ার কারণে গাছগুলো শিকড় থেকে জন্ম নেয় আরও নতুন শিকড়, যেগুলো মাটির প্রায় 20 মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। তা থেকে জন্ম নেয় আরও নতুন গাছ। ঠিকমতো সূর্যের আলো ও উর্বর মাটি পেলে একটি গাছ হতে প্রায় 2 বছর সময় লাগে। স্প্যানিশ ভাষায় এই গাছকে বলা হয় পালবাগ বা কমিনন্তে, যার অর্থ হলো দিব্যি হেঁটে চলা গাছ। দক্ষিণ ও মধ্য আমেরিকার বনাঞ্চলে এই গাছ থাকতে পারে বলে ধারণা করে বিজ্ঞানীরা। গাছগুলো সরু এবং সর্বোচ্চ 10 থেকে 15 ফুট পর্যন্ত লম্বা হয়, যা দেখতে হুবহু খেজুর গাছের মতো। এই গাছে হলুদ রঙের ছোট ছোট ফলও হয়। আমাজনের আদিবাসীরা এই গাছকে জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকে। আবার গাছগুলো সরু এবং সোজা হওয়া ঘরের কাঠামো তৈরি করতেও এই গাছগুলো ব্যবহার করে থাকে। আবার কেউ কেউ এই গাছগুলোর হলুদ ফলও খেয়ে থাকে। আর শিকড়গুলো বিভিন্ন চিকিৎসার কাজে ব্যবহার করা হয়। আমাজনের আদিবাসীরা এই গাছ সম্পর্কে বহুত পুরনো গল্প বলে থাকে। তাদের বিশ্বাস, এই গাছ অন্ধকারে চুপি চুপি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। যদিও বিজ্ঞানের মতে এর কোনো সত্যতা প্রকাশ করা হয়নি, কিন্তু তবুও আদিবাসীরা এটা তাদের পূর্বপুরুষ থেকে বিশ্বাস করে আসছে। বিজ্ঞানীরা বলে থাকেন প্রকৃতির মাঝে এমনও লুকায়িত সত্য লুকিয়ে থাকে যেগুলো এখন পর্যন্ত পৃথিবীর মানুষ বুঝে উঠতে পারেনি। হেঁটে যাওয়া ঘাস বা হাঁটাচলা করা গাছ শুনতে অবিশ্বাস্য হলেও সত্য। যুব বিবর্তন অভিযোজনকে যেভাবে অভিযোজন করতে চায়, প্রকৃতি সেভাবে নিজস্ব পথে এগিয়ে যায়। আমাদের চোখে ধরা না পড়লেও হাজার বছর ধরে লুকিয়ে থাকা এইসব অভিযোজন প্রকৃতির মাঝে এখনো ঘুরে বেড়ায়। প্রকৃতি যেন পৃথিবীর সবচাইতে বড় ইঞ্জিনিয়ার, কখনো ধীরে কখনো নিঃশব্দে প্রায় কোটি বছর ধরে চালিয়ে যাচ্ছে তার পরিবর্তন। দর্শক, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো সময় নতুন আরো একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।